ওকে, তো আমরা মোটামুটি সিলেক্টর সবগুলো দেখলাম। এই যে কোয়েরি টিউটোরিয়ালে যেগুলো সিলেক্টরস এর মধ্যে সিলেক্টর HTML এর মধ্যে অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। এমনিতেও সিলেক্টর সম্পর্কে অনেক জানতে হবে। তো সিলেক্টর জানা থাকলে ভালো, কোন এলিমেন্টকে আমরা কিভাবে সিলেক্ট করব সেটা জানা অনেক জরুরি। তো এখান থেকে আমরা কতগুলো সিলেক্টর হিসেবে জানলাম, এগুলো তো দেখলামই। এগুলো ছাড়াও আরো অনেক এই যে কোয়েরি সিলেক্টর আছে, সেটা হচ্ছে আমরা সিলেক্টর রেফারেন্সের মধ্যে গেলে দেখব, এইখান থেকেও দেখা যায়। অথবা আমরা এই যে কোয়েরি রেফারেন্সেস চ্যাপ্টারের ভিতরে যে কোয়েরি সিলেক্টরসের যে টপিকটা আছে এটার মধ্যে যদি যাই, এখানে আমরা বিস্তারিত যত ধরনের সিলেক্টর আছে, এখানে কয়টা আছে ধরলাম এবারে যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 অ্যাপ্রক্সিমেটলি ধরলাম 50টার মতো সিলেক্টর আছে। ঠিক আছে, তো প্রত্যেকটা সিলেক্টর হিসেবে ভালো আইডিয়া হয়ে যাবে ওগুলো অ্যাডভান্সে। তো আপাতত যে কোয়েরিতে একবারে স্ট্রেট ফরওয়ার্ড যেসব লাগতেছে বা সবসময় যেগুলো লাগে ওটা আমরা দেখলাম। তো আমরা আরো যখন অ্যাডভান্সে যাব, ঠিক আছে, আমরা এই লিঙ্ক থেকে আরো এক্সট্রা করে দেখে নেব। এর মাধ্যমে আমাদের সিলেক্টরসের টপিক শেষ। নেক্সট টপিক হচ্ছে যে কোয়েরি ইভেন্টস, মানে যেসব অ্যাকশন আমরা সিলেক্টরের উপরে অ্যাপ্লাই করব সেটা।